যারা নতুন ড্রাইভিং শিখতে চান আজকের এই ভিডিওটি তাদের খুবই উপকারে আসবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, সর্বপ্রথম একজন ড্রাইভারের নিয়ম হচ্ছে গাড়ি সকালবেলা স্টার্ট করার আগে দেখতে হবে সর্বপ্রথম আমার রেড ওয়াটারে পানি আছে কিনা। এটার নাম হচ্ছে আমার রেড ওয়াটার। এটি হচ্ছে আমার রেড ওয়াটার। এই রেড ওয়াটারে পানি আছে কিনা সর্বপ্রথম আমাকে এটা দেখতে হবে। আর রেড ওয়াটার পানিটা আমি দেখবো কিভাবে? এই যে রেড ওয়াটার ঢাকনাটা, এই ঢাকনাটা একটু চাপা দিয়া, নিচের দিকে একটু চাপা দিয়া আপনি আস্তে করে এভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে টান দিবেন, দেখবেন আপনার রেড ওয়াটার পানি আছে কিনা। এটা হচ্ছে পানি। রেড ওয়াটারে যদি পানি না থাকে বা পানি কম থাকে তাহলে একটু পানি দিয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কি। এই যে এটা হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কি। এই স্পেয়ার ট্যাঙ্কির কাজ হচ্ছে আমার রেড ওয়াটার যদি কোনো প্রকার পানি কম থাকে বা শর্ট থাকে তাহলে আমার স্পেয়ার ট্যাঙ্কি আমাকে হেল্প দিবে। যতক্ষণ পরিমাণে স্পেয়ার ট্যাঙ্কিতে পানি ফুল থাকবে, আমার রেড ওয়াটার যদি কোনো কারণবশত সমস্যা থাকে বা পানি না থাকে তাহলে স্পেয়ার ট্যাঙ্কি থেকে পানি আসতে থাকবে। আমি দ্বিতীয়ত হচ্ছে মোবিল চেক দেওয়া। মোবিলটা আমি কিভাবে চেক দিব? এটা হচ্ছে মোবিলের, এটা হচ্ছে মোবিল গ্যাস। এই মোবিল গ্যাসটা আমাকে দেখতে হবে যে আমার প্রতিদিন সকালবেলা আমার এই যে মোবিল আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে এল লেখা আছে, এল, এই এল হচ্ছে ফুল। এই ফুল আমার মোবিলটা এখানে ফুল আছে কিনা আমাকে দেখতে হবে। যদি এখান থেকে যদি কোনো কারণবশত একটু শর্ট থাকে বা একটু কম থাকে তাহলে আমি 100 গ্রাম বা 200 গ্রাম বা 250 গ্রাম এই পরিমাণে আমি মোবিল দিয়ে দিব ইঞ্জিনের ভিতরে। এখান দিয়ে কিন্তু মোবিল, এই গ্যাসটার দিক দিয়ে কিন্তু মোবিল মাপা যায়, এখান দিয়ে কিন্তু মোবিল ঢালা যায় না। আমি যদি মোবিল ঢালতে হয় তাহলে আমি মোবিল ঢালবো এদিক দিয়ে। এই যে ইঞ্জিন অয়েল এখান দিয়ে লেখা আছে, এই আমি মোবিল ঢালবো কিন্তু এদিক দিয়ে। এই যে এই চারটা হচ্ছে আমার প্লাগ। এই যে প্লাগের সাথে এখানে ইঞ্জিনে মোবিল দেওয়ার জন্য একটা মুখ থাকে। এই মুখটা দিয়ে আমি এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ির একই নিয়ম, এবার একটা মুখ থাকবে, এদিক দিয়ে আপনি মোবিল ঢালবেন ইঞ্জিনের ভিতরে। 100 গ্রাম বা 200 গ্রাম পরিমাণে যতটুকু মোবিল লাগে ওই পরিমাণে আপনি মোবিল দিয়ে দিবেন। আপনাকে দেখতে হবে, আপনি কিন্তু একসাথে আধা লিটার ঢেলে দিলে কিন্তু চলবে না, আপনি কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমার কতটুকু পরিমাণে ইঞ্জিনে মোবিল শর্ট আছে, যে আপনি যে দাগটা নিলেন ওই মাফের থেকে কতটুকু, এর থেকে কতটুকু আছে, 100টা 200টা 300টা ওই পরিমাণে আপনার 200 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম মোবিল দিয়ে দিবেন। যদি আপনার গাড়ি মোবিল খায় বা ইঞ্জিনে যদি মোবিল খায়, আপনি যদি 1 লিটার আধা লিটার দিয়ে দেন তাহলে কিন্তু ইঞ্জিনে মোবিল ওভার হয়ে যাবে। এভাবে না, আপনি অল্প অল্প করে দিবেন। অল্প করে দেওয়ার পরে আধা ঘন্টা 20 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি যখন মাপটা নেবেন তখন আপনি মাপটা পাবেন। কেননা মোবিলটা যখন আপনি ঢালবেন তখন কিন্তু ক্যারান শেপ বিভিন্ন ফাঁস আছে, ওই ফাঁস গুলার উপর দিয়ে মোবিলটা নিচে চ্যাম্পারে গিয়ে পৌঁছবে। এই মোবিলটা চ্যাম্পার পর্যন্ত যেতে অনেকটুকু সময় লাগবে, কারণ এটা একটা গাঢ় জিনিস। এই মোবিলটা কিন্তু গাঢ়, এটা কিন্তু পাতলা না, পানির মতো না যে এটা সাথে সাথে পড়ে যাবে। এটার মধ্যে যখন লেগে যাবে ফাঁসের মধ্যে তখন পড়তে একটু সময় লাগে। ওই সময়টুকু পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। নয়তোবা আপনি একটা আইডিয়ার উপরে মোবিল দিয়ে আপনি গাড়ি ড্রাইভ করে যেখানে যাওয়ার ওইখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে যদি আধা ঘন্টা 1 ঘন্টা কোথাও যদি বিশ্রাম করেন বা রেস্ট করেন, যাত্রী আসতে সময় লাগে, ওই সময়ের মধ্যে আপনি মোবিলটা পরে মেপে নেবেন। আপনি যখন গাড়ি স্টার্ট দিয়ে ফেলবেন তখন কিন্তু আর মোবিল মাপতে পারবেন না, কারণ গাড়ি যখন স্টার্ট হয়ে যায় তখন চ্যাম্পার থেকে মোবিলটা উপরে উঠে যায়। যখন মোবিলটা উপরে উঠে যায় ওই মোবিলটা পড়তে অনেকটুকু সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনাকে অপেক্ষা করতে হবে যে একটু 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 করে মোবিলটা চ্যাম্পারে গিয়ে পৌঁছবে। তাহলে এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি গাড়ি স্টার্ট করে 10 মিনিট পরে যদি আপনি মোবিলের মাপ নিতে যান তাহলে আপনি কিন্তু মাপ পাবেন না। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের গাড়ি 4 সিলিন্ডারের গাড়ি, আমরা এটাকে 4 সিলিন্ডারের গাড়ি বলি, 4 সিলিন্ডারের গাড়ি বলি। 4 সিলিন্ডারের গাড়ি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কিন্তু 4টা প্লাগ। এই গাড়িটা যারা তৈরি করছে তারা কিন্তু 4 সিলিন্ডার দিয়ে আমাদেরকে তৈরি করে দিছে। এটা হচ্ছে মনে করেন এখানে প্লাগ 1 2 3 4, এই 4টা প্লাগে 4টা সিলিন্ডারকে নিয়ন্ত্রণ করে। 4টা সিলিন্ডারকে 4টা প্লাগে কারেন্ট দেয়। 1 2 3 4, এখানে 4টা প্লাগ। এই 4টা হচ্ছে কানেক্টিং। এই কানেক্টিং গুলো ছিল একসময় তেলের কানেক্টিং। এগুলা যখন গাড়ির তেলে চলে বা গ্যাসে চলে এগুলো নিয়ন্ত্রণ করে কানেক্টিং 1 2 3 4। এটার নাম হচ্ছে মেনুফুলি। এই যে আঙ্গুলের মতো হাতার মতো দেখতেছেন প্রত্যেকটা গাড়ির মধ্যে এমন একটি আছে, এটার নাম হচ্ছে মেনুফুলি। আর দ্বিতীয়ত এটার নাম হচ্ছে কার্বোরেটর। এই কার্বোরেটরের উপরে এটার নাম হচ্ছে বেগম। এটার নাম হচ্ছে বেগম। আমাদের গাড়িটা যখন তেলে চলে তখন আমাদের বিশেষ করে কার্বোরেটরে আমাদের তেল কমানো বাড়ানো, গাড়ি কম তেল খায় বা বেশি খায় এটা নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে কার্বোরেটরের। তখন কার্বোরেটরের দ্বারা আমরা এটা নিয়ন্ত্রণ করব। তেল কম দিতে চাইলে কম দিব, বাড়তি দিতে চাইলে বাড়তি দিব। তবে কম বা বেশি দেওয়া ঠিক না, পরিমাণে রাখা ঠিক। যদি আপনি পরিমাণ মতো যদি তেলটার মাপ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাড়ির স্পিডটা ভালো থাকবে।
যদি আপনার তেল ওভার খায় তাহলে গাড়ি বাস চলবে, তেল কম পেলেও গাড়ি কিন্তু বাস চলবে, গাড়ির পর্যাপ্ত পরিমাণ স্পিড পাবেন না। আর এটা যদি কোনো সমান সমানে থাকে, কমও না বেশিও না, তাহলে আপনার স্পিডটা ভালো পাবেন। সেম গ্যাসের ক্ষেত্র একই। এটা হচ্ছে গ্যাসের কিট, এটা হচ্ছে গ্যাসের কিট। এই কিটে এখন আমাদের গাড়ির যে, আমার এটা গ্যাসে চলে, এখন আমরা যে গাড়িগুলা গ্যাসে চলে এই গাড়িগুলার নিয়ন্ত্রণটা হচ্ছে এখন কিটের উপরে। আমার গাড়ি কি পরিমাণে গ্যাস খাবে, কি পরিমাণে খাবে না, হ্যাঁ, কি গাড়ি গ্যাস কি বেশি খাচ্ছে না কম খাচ্ছে, এটা কিন্তু আমার কিটের দ্বারা আমি এটা কন্ট্রোল করব। এই যে এখানে গ্যাস কমানো বাড়ানোর জন্য এই যে দুইটা সুইচ আছে, এ চাবি আছে, এই দুইটার মধ্যে আমি এগুলা কন্ট্রোল করে নেব। যদি নিজে পারি তো নিজে করে নেব, যদি নিজে না পারি তাহলে গ্যারেজে গেলে সেটা মিস্ত্রি করে দিবে, মিস্ত্রিকে আমি দেখাবো। দ্বিতীয়ত আমাকে আরেকটি জিনিস দেখতে হবে, এটা হচ্ছে আমার ব্যাটারি। আমার ব্যাটারির যে পানি আছে, এই যে এগুলা পানির, এই যে এগুলা দেখতে হবে আমাকে। আমার ব্যাটারির মধ্যে কয়েকদিন পর পর আমাকে 10 থেকে 15 দিন বা 20 দিন পর আমাকে দেখতে হবে যে আমার ব্যাটারির মধ্যে পানি আছে কিনা। যদি পানি না থাকে আমি পানি দিয়ে দিব। যদি আমি পানি না দিয়ে যদি গাড়ি ড্রাইভ করতে থাকি তাহলে আমার এক সময় দেখা যাবে যে কি আমার ব্যাটারির মধ্যে পানি নেই, প্লেটের নিচে পানি নেমে গেছে, তখন আমার এই প্লেটগুলা ব্যাটারি গরম হয়ে এগুলা মার খেয়ে যাবে। মার খেয়ে যাওয়াটা কি, এগুলা গরম হয়ে গলে জমাট বেঁধে যায়, এটাকে বলে প্লেট মার খেয়ে গেছে, প্লেট মার খেয়ে গেছে এটাকে বলে আর কি। এটা প্লেট গুলা গরমে গাড়ির ব্যাটারিটা যখন হিট হয়ে যায় কারেন্টে, তখন এগুলা গলে একসাথে জমাট বেঁধে যায়, এটাকে বলে প্লেট মার খেয়ে গেছে, এটা আর কি। আর বিশেষ করে এই যে পানির ব্যাটারি, পানি ব্যাটারি গুলা শীত মৌসুমে, শীতকালে পানিগুলো শুকায় বেশি। কারণ শীতকালে তো আমরাও দেখি, এমনিতে দেখি এই যে নদী নালা খাল বিল পুকুর এগুলোর মধ্যেও পানিটা বাষ্প হয়ে যায়, এটা শুকিয়ে যায়। সেম আমার ব্যাটারির ক্ষেত্র তেমন। শীতকালে শীত মৌসুমে এই ব্যাটারির পানিটা বাষ্প হয়ে যায়, এই ব্যাটারির পানিটা শর্টকাট শুকিয়ে যায়, তার জন্য শীত মৌসুমে ব্যাটারির পানিটা বেশি বেশি চেক করা ভালো। দ্বিতীয়ত আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের ডায়নামা। ডায়নামার কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা। ডায়নামা কারেন্ট উৎপাদন করতে পারে, সে কিন্তু কারেন্ট নিজে রাখতে পারে না, নিজে রাখার তার কোনো ক্যাপাসিটি নেই, তার কোনো ক্ষমতা নেই। সে কারেন্ট উৎপাদন করে অন্যের কাছে জমা রাখে। যেমন সে কোথায় জমা রাখবে, সে জমা রাখে ব্যাটারির মধ্যে। ব্যাটারির মধ্যে সে কারেন্টটা জমা রাখে। যখন আমরা গাড়িটা স্টার্ট করতে যাই তখন কিন্তু ডায়নামা আমাদেরকে কারেন্ট দেয় না, তখন আমাদেরকে কারেন্ট দেয় ব্যাটারি। আমরা যখন গাড়িটা স্টার্ট করতে যাই তখন ব্যাটারিতে আমাদের জমা কারেন্টটা আছে, ওই জমা কারেন্টটা থেকে আমরা কারেন্ট পাই। এটা দিয়ে আমাদের সেলফ ঘুরে, সেলফ ঘুরার সাথে সাথে আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়। যখন ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যায়, স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের আবার ডায়নামা চলা শুরু করে। যখন ডায়নামা চলা শুরু করে, আবার ডায়নামা কারেন্ট উৎপাদন করা শুরু করে। যে কারেন্টটা ব্যাটারি থেকে খরচ করেছে, ব্যাটারি আমাদেরকে হেল্প দিয়েছে, আমরা ইঞ্জিনটা স্টার্ট করেছি, এখানে একটু কারেন্ট খরচ হয়েছে। যেটুকু কারেন্ট খরচ হয়েছে, যেটুকু কারেন্ট এখানে জমা কারেন্ট থেকে কমেছে, ওই কম কারেন্টটা আবার পুনরায় ডায়নামা ভর্তি করে দেয়। ভর্তি করে দেওয়ার পরে ব্যাটারি যখন পর্যাপ্ত পরিমাণে কারেন্ট ফিল আপ হয়ে যায়, তখন আর কারেন্ট নেয় না, তখন অটোমেটিকলি গাড়ি চলতে থাকে গাড়ির ক্যাপাসিটিতে। ডায়নামা কারেন্ট যতটুকু ব্যাটারি রাখতে পারে ততটুকু রাখে, রাখার যখন প্রয়োজন শেষ তখন সে আর কারেন্ট নেয় না। দ্বিতীয়ত আমাদের আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে পাওয়ার মোটর, পাওয়ার বক্স। এটার নিচে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার বক্স, উপরেটা হচ্ছে পাওয়ার মোটর। এই যে আমাদের পাওয়ার মোটরের মধ্যে কিন্তু একটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই এটার মধ্যে কিন্তু একটা অয়েল থাকে, এই অয়েলটার নাম হচ্ছে পাওয়ার অয়েল। আপনি এখানে কিন্তু আবার মোবিল দিয়ে দিলে চলবে না, এখানে আপনি দিবেন পাওয়ার অয়েল। এই পাওয়ার অয়েলটা যদি আপনার না থাকে তাহলে আপনার পাওয়ার মোটরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পাওয়ার মোটরটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার স্টিয়ারিংটা ঘুরবে না। আমাদের যে স্টিয়ারিংটা যে ঘোরে, স্টিয়ারিংটা যে নরমালি আমরা ঘুরাইতে পারি, যে আমাদের এখানে পরিশ্রম হয় না, কষ্ট হয় না, তার কারণ হচ্ছে আমাদের এই পাওয়ার মোটরটা। এই পাওয়ার মোটরটার কারণেই আমরা স্টিয়ারিংটা আমরা লুজ ভাবে ঘুরাতে পারি, এখানে আমাদের শক্তির প্রয়োগ হয় না, আমাদের পরিশ্রম হয় না। যদি আমার পাওয়ারটা না থাকে তাহলে ম্যানুয়ালি আমাকে এটা ঘুরাতে হবে। আর ম্যানুয়ালি যদি আমাদেরকে এটা ঘুরাতে হয় তাহলে আমার গাড়ির লোড পরিমাণে এটা কিন্তু আমার হার্ড থাকবে, এটাকে আমাকে শক্তি দিয়ে ঘুরাতে হবে। আমরা যে ছোট গাড়িগুলা, এই গাড়িগুলার বিশেষ করে পাওয়ার ছাড়া চলে না, কারণ এই গাড়িগুলা দ্রুত বেগে চলে এবং ছোট গাড়ি, তার জন্য এগুলার পাওয়ারটা জরুরি। আছে অনেক গাড়ি, বড় গাড়ি, যেমন নতুন নতুন শেয়ারকোচ যে আপডেট গাড়িগুলা, এই গাড়িগুলার স্টার্টিং এর মধ্যে পাওয়ার আছে, কিন্তু পুরাতন মডেলের যে সমস্ত গাড়িগুলা এগুলোর মধ্যে পাওয়ার থাকে না। বিশেষ করে পাওয়ার যদি থাকে এটা ড্রাইভারের জন্য সুবিধা, যিনি গাড়ি ড্রাইভিং করেন তার পরিশ্রমটা একটু কম হয়, স্টিয়ারিংটা ঘুরাইতে তার জন্য সুবিধা হয়, তার আরামদায়ক হয়। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে মাউন্টেন।
প্রত্যেকটি গাড়ির এমন 4টি করে মাউন্টেন থাকে। ইঞ্জিনটা কিন্তু এখানে শূন্যের উপরে বসা, এই 4টা মাউন্টেনের উপরে ইঞ্জিনটা কিন্তু বসা। কত বড় একটা ইঞ্জিন! এই সমস্ত ইঞ্জিনটা 4টা মাউন্টেনের উপরে বসা, ইঞ্জিন এবং গিয়ার বক্স। এই যে আমার এখানে, এই যে এখানে একটি মাউন্টেন আছে, এখানে একটি মাউন্টেন আছে, আমার ওই যে দিক দিয়ে নিচে একটি মাউন্টেন আছে, আবার সেম ওই দিক দিয়ে একটা নিচে মাউন্টেন আছে। ওই 4টা মাউন্টেনের উপরে আমার পুরো ইঞ্জিনটা বসা। এই মাউন্টেন গুলার ভিতরের অংশটা কিন্তু রাবার। এই রাবার হওয়ার কারণে এই মাউন্টেন গুলা যখন আমরা গাড়িটা স্টার্ট করি, ইঞ্জিনটা যখন জাকি নেয় বা কাঁপুনি দেয়, তখন এই রাবারের কারণে জাকিটা এখানেই থেকে যায়। এটা আর বডির উপরে এফেক্ট করে না, গাড়ির উপরে এফেক্ট করে না। যদি এই মাউন্টেন গুলা যদি ভিতরের অংশটা রাবার না দিয়ে যদি পুরোটা লোহা দিয়ে তৈরি করতো, তাহলে ইঞ্জিনটা যেভাবে কাঁপতো আমার সমস্ত গাড়িটা এভাবে কাঁপতো। আর গাড়িটা যদি এভাবে কাঁপে, রানিং এ যদি গাড়িটা এভাবে কাঁপতে থাকে, তাহলে গাড়ির মধ্যে যাত্রী বসতে পারবে না। কেননা যাত্রী জাকি কতক্ষণ সহ্য করবে? বেশিক্ষণ জাকি সহ্য করতে পারবে না। আমরা এখন তো গাড়িতে বসলে আরামসে আমরা ঘুমিয়ে যাই, আমাদের ঘুম চলে আসে। কেননা আমাদের গাড়ির ইঞ্জিনটা যে পরিমাণে রানিং এ জাকি নেয় বা জাকি খায়, খাদে টাদে যে কোনো জায়গায়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই মাউন্টেনের কারণে আমরা ইঞ্জিনের এই জাকিটা আমরা বুঝতে পারি না, এটা এখানে থেকে যায়। তার জন্য যারা গাড়িটা তৈরি করছে ওই সময় যাতে যাত্রী বসলে যাতে এরা আরাম পায় বা আরামদায়ক ভাবে থাকতে পারে, তার জন্য ওই সিস্টেমে তৈরি করে নিছে। আর মাউন্টেন গুলো যদি না দিত, যদি এটা নাটের উপরে হইতো, তাহলে এটা জাকানির সাথে সাথে একটা গাড়ি অল্প কিছুদিনে জর্জরিত হয়ে যেত, এটা জংকারে এটা জোরে পড়ে যেত, নাট বল্টু ফাটে ফাটে খুলে যেত, কেননা জাকির সাথে সাথে। তার জন্য এই মাউন্টেনের উপকারিতা হচ্ছে এটা। দ্বিতীয়ত, এটা হচ্ছে ফিল্টার। প্রত্যেকটা গাড়ির এমন করে একটা ফিল্টার থাকে, এক এক গাড়ির হয়তো ফিল্টারটা এক এক রকম। এই ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার। ফিল্টার অর্থাৎ এটা আমাদের এই ফিল্টারটা আমাদের উপকার হচ্ছে, আমরা যখন গাড়িটা স্টার্ট করি, তেল হোক বা গ্যাস হোক, যেটা হোক, ইঞ্জিনের মধ্যে যেটাই সাপ্লাই আসে, এটার সাথে একটা হাওয়া আসে। কিন্তু এই হাওয়াটা ফিল্টারের দ্বারা, ফিল্টারের বাইরের থেকে যে হাওয়াটা আসে, হাওয়াটা শক্তি দিয়ে তেল বা গ্যাসটাকে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করায়। তখন যে হাওয়ার সাথে যে ধুলাবালিটা আসে, ওই ধুলাবালিটা ফিল্টারের মধ্যে থেকে যায়, পরিষ্কার হাওয়াটা ইঞ্জিনের মধ্যে আসে, ধুলাবালিটা ফিল্টারে রেখে দেয়। অর্থাৎ তার জন্য এই ফিল্টারটা ব্যবহার করা। এই ফিল্টারটা কিছুদিন পর পর আমাদেরকে কিন্তু দেখতে হয়, এটা কিন্তু খুলে আমরা হাওয়া দিয়ে বা একটু জেকে টেকে রোদে দিয়ে যে কোনো ভাবে পরিষ্কার করে নিতে হয়, কেননা এটা ধুলাবালিয়ে এটা জমাট বেঁধে যায়। তার জন্য কিছুদিন পর পর ফিল্টারটা পরিষ্কার করে নিতে হয়। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির, এটা হচ্ছে আমাদের গ্যাসের মিটার। প্রত্যেকটা গাড়ির এমন একটি করে মিটার থাকে। হয়তো আমার গাড়িটা যে দিক দিয়ে আছে, মিটারটা অন্য গাড়ির অন্য দিক দিয়ে থাকতে পারে। এই মিটারটা হচ্ছে আমার, এটা হচ্ছে জেনুইনলি মাপ। আমার গ্যাসের মিটারটা, আমার ট্যাঙ্কির মধ্যে কতটুকু পরিমাণে গ্যাস আছে, কি 100 পরিমাণ আছে, না 50 আছে, না 200 আছে, না 250 আছে, না 150 আছে, এই মিটারের মধ্যে আমি কিন্তু এই মাপটা উপলব্ধি করতে পারবো। মিটারের মধ্যে এই মাপটা আমি দেখতে পারবো। আমার এই মিটারটা ছাড়াও আমার গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে একটা মিটার থাকে, গ্যাসের মিটার। এটা কিন্তু আসলে জেনুইনলি জাপানিরা যখন গাড়িটা তৈরি করে, ওই ড্যাশবোর্ডে যে মিটারটা, ওই মিটারটা কিন্তু গ্যাসের জন্য এক্সট্রা হিসেবে আসে না, এটা কিন্তু আলাদা একটা মিটার বসাতে হয়। ওই আলাদা মিটারটার মধ্যে কিন্তু মাপটা অনেক সময় অ্যাকুরেট থাকে না, এটা ব্যতিক্রম হয় বা ব্যতিক্রম থাকে। তার জন্য আমি যদি আমার জেনুইনলি যে মিটারটা, এই মিটারটা, এটা কিন্তু একটা কাটা পরিমাণে, কাটার মতো মিটারটা, এই মিটারটার মধ্যে যদি আমি গ্যাসের মাপটা দেখি, তাহলে আমি অ্যাকুরেটলি এই মাপটা দেখতে পারবো। আর এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ফিউজ বক্স। এগুলো হচ্ছে ফিউজ বক্স। প্রত্যেকটা গাড়ির এমন ফিউজ বক্স থাকে। এই ফিউজ বক্সের এগুলো হচ্ছে রেলি, এগুলো হচ্ছে রেলি। এই রেলিগুলোর কাজ হচ্ছে আমার গাড়ির যে ইন্ডিকেটর, হেডলাইট যেগুলো আছে, ইন্ডিকেটর গুলা যে জ্বলে নেবে বা হেডলাইটটা যে উঠানামা করে, এই রেলিগুলোর কাজ হচ্ছে এগুলা কন্ট্রোল করা। আর আপনার ফিউজ গুলো হচ্ছে প্রত্যেকটা ঘরে বোর্ডের মধ্যে কিন্তু কাট আউট থাকে, এই কাট আউটের মতো ফিউজ গুলোর কাজ হচ্ছে এটা। যখন এটা লাইনটা যখন আসছে, লাইনের মাঝখানে এটা একটা কাট আউট দেওয়া আছে, যে কোনো কারণবশত যদি কারেন্ট বেড়ে যায়, ভোল্টেজ যদি বেশি হয়ে যায় বা কোথাও যদি কোনো শর্ট খেয়ে যায়, যাতে ওয়ারিং গুলো জ্বলে না যায়। একটার কারণে একটাই সমস্যা হবে, ফিউজটা কেটে যাবে। ফিউজটা যখন কেটে যাবে, তখন আমার গাড়িটা নিরাপদ থাকবে। তখন আমার একটাই সমস্যা হবে, একটা লাইট জ্বলবে না, বা আমার ইন্ডিকেটর জ্বলবে না, বা সাইড লাইট জ্বলবে না, হেডলাইট জ্বলবে না, একটা সমস্যা হতে পারে, বা হর্ন বাজবে না। কিন্তু একটা সমস্যার কারণে যদি ফিউজ গুলো না দেওয়া হতো, তাহলে পুরো ওয়ারিংটা নষ্ট হয়ে যেত। আমাদের ঘরের যেমন কারেন্টের ওয়ারিং প্রত্যেকটা বোর্ডের মধ্যে একটা একটি কাট আউট দেওয়া থাকে, সেম এই ফিউজ গুলোর কাজ হচ্ছে এটা। এগুলো হচ্ছে ফিউজ, এই যে এগুলো হচ্ছে ফিউজ, এগুলো হচ্ছে ফিউজ, আর এগুলো হচ্ছে রেলি। তাহলে আমরা ফিউজ বক্স গুলো দেখতে পেরেছি। এরপর আমরা দেখি আমাদের ইঞ্জিন।
এটা হচ্ছে আমাদের ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের টেবিট কভার। টেবিট কভার ইঞ্জিনটা 3 ভাগে বিভক্ত। ইঞ্জিনটা বিশেষ করে মূল ইঞ্জিনটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে এটা হচ্ছে টেবিট, টেবিট কভার। টেবিটটা হচ্ছে আমাদের মনে করেন এটা ইঞ্জিনের একটা কভার, অতএব একটা এটা ধুলাবালি থেকে আশ্রয়ের জন্য এটা হচ্ছে টেবিট কভার। টেবিট কভারের নিচের অংশটা হচ্ছে টেবিট, এরপরটা হচ্ছে হেড। এটা হচ্ছে আমাদের টেবিট কভার, এটা হচ্ছে আমাদের টেবিট কভার। টেবিট কভারের নিচের অংশটা হচ্ছে আমাদের হেড, হেডের নিচের অংশটা হচ্ছে ব্লক, ব্লকের নিচেটা হচ্ছে স্যাম্পার। ইঞ্জিনটা 3 ভাগে বিভক্ত। যেমন আমার টেবিট কভারের যদি আমার কোনো কারণবশত আমার ইঞ্জিনের আওয়াজ বেড়ে যায় বা সাউন্ড বেড়ে যায়, তাহলে আমাকে বুঝতে হবে হয়তো আমার টেবিটে সাউন্ড বেড়ে গেছে বা টেবিটে কোনো সমস্যা আছে। আমি যখন গ্যারেজ যাব, যদি আমার টেবিটের কারণে যদি আমার সাউন্ডটা বেড়ে গিয়ে থাকে, তাহলে মিস্ত্রি সেটা কভারটা খুলে আমার টেবিটটা মিলিয়ে দিলে সাউন্ডটা মিষ্টি হয়ে যাবে, সাউন্ডটা ঠিক হয়ে যাবে। নিচের অংশটা হচ্ছে হেড, হেড অর্থাৎ হচ্ছে মাথা। মাথাটার মধ্যে কিন্তু এটা কিন্তু মাথার সাথে আমাদের যে ঘাড় নিয়ে যে মেরুদণ্ডের একটা একটা সিস্টেম থাকে, এই সিস্টেমটা হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা ক্যারানশেপ থাকে। গাড়ির মূল মেরুদণ্ড যেটা, এটাকে ক্যারানশেপ বলা হয়। এই ক্যারানশেপটা হচ্ছে আমাদের যেমন মেরুদণ্ড, গাড়ির মেরুদণ্ড। ক্যারানশেপের নিচের অংশটা হচ্ছে আপনার ব্লক অর্থাৎ বুক। আমাদের যে সমস্ত বুকটা আছে সেম, আমাদের যে বুকটা আছে এই সেম এই পুরো বুকের অংশটা হচ্ছে গাড়ির বুক, এটার নাম হচ্ছে ব্লক। গাড়ির বলে এটাকে ব্লক। আর ব্লকের নিচের অংশ হচ্ছে স্যাম্পার। স্যাম্পারটা হচ্ছে আমাদের পিত্তস্থলী, যেমন আমরা যেরকম প্রস্রাব ধরলে প্রস্রাবটা জমা থাকে যেখানে, সেম ওইটা হচ্ছে পিত্তস্থলীর মতন গাড়ির, ওইটা হচ্ছে স্যাম্পার। ওই স্যাম্পারের মধ্যে গাড়ির সমস্ত মোবিলটা ওই স্যাম্পারের মধ্যে জমা থাকে। এখন আমরা বুঝতে পেরেছি আমাদের এটা হচ্ছে টেবিট কভার। টেবিট কভারের নিচের অংশটা হচ্ছে টেবিট, এরপর অংশটা হচ্ছে হেড, হেডের নিচের অংশটা হচ্ছে ব্লক, ব্লকের নিচের অংশটা হচ্ছে স্যাম্পার। তাহলে আমরা ইঞ্জিন সম্পর্কে ধারণাটা পাইছি। আর এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার। এই যে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের ক্যাপ। ভিতরে এই ডিস্ট্রিবিউটার থেকে আমাদের কারেন্টটা আসে, এখানে প্লাগের মধ্যে দিয়ে সাপ্লাই হয়, এটা প্রত্যেকটা পিস্টনে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে আমার মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারের কাজ কি? মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে ব্রেক নিয়ন্ত্রণ করা। আমরা যে গাড়ির 4 চাকার গাড়ি আমরা যে ব্রেক করি, আমাদের এই ব্রেকটা নিয়ন্ত্রণ করে মাস্টার সিলিন্ডারে। এই মাস্টার সিলিন্ডারে এটার মধ্যে কিন্তু একটা অয়েল ব্যবহার করা হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন একটা অয়েল ব্যবহার করা হয়। এই অয়েলটা হচ্ছে, আমি একটু দেখাই, এই 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 অয়েলটা হচ্ছে ব্রেক অয়েল, এটাকে ব্রেক অয়েল বলে। এটা কিন্তু একটু গরম থাকে, এটা ব্রেক অয়েল। এরপরে দেখেন এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার, এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার। এই সেম এটার মধ্যেও কিন্তু একটা তেল থাকে, এটার মধ্যে এখন অয়েলটা একটু কমে গেছে, আমি এখন অয়েল একটু দিয়ে দিব। এটার মধ্যে অয়েল একটু কমে গেছে, এটাও কিন্তু ব্রেক অয়েল। এই দুটোর মধ্যে কিন্তু ব্রেক অয়েল ব্যবহার করা হয়। ক্লাসটাও কিন্তু হাওয়ার দ্বারা হয়, ব্রেকটাও কিন্তু হাওয়ার দ্বারা হয়। যদি কোনো কারণবশত আমার সিলিন্ডার গুলোতে, এগুলো হচ্ছে টাঙ্কি সিলিন্ডারের, এগুলো হচ্ছে টাঙ্কি। আমাদের এই টাঙ্কি গুলোর মধ্যে যদি কোনো ট্যাঙ্ক গুলোর মধ্যে যদি তেল না থাকে, অয়েল না থাকে, তাহলে আমার কিন্তু ব্রেক হবে না, আমার ক্লাস হবে না। এটার কারণে কিন্তু আমার ব্রেক এবং ক্লাসে সমস্যা দিবে। আমরা যে বলি ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক ফেল কেন হয়? যখন কোথাও কোনো কারণবশত আমার এটার মধ্যে পাইপের মধ্যে যখন হাওয়া প্রবেশ করে, হাওয়া ঢুকে যায়, তখন দেখা গেছে হাওয়ার কারণে আমার ব্রেকটা মিস্টেক করে, এই জন্য ব্রেক ফেল বলে। হয়তো আমার 4 চাকার যে কোনো একটা চাকার যে বাকেট গুলো থাকে, এই বাকেট গুলো কিন্তু একটু নর্মাল একটা বাকেট, এই বাকেট গুলো কিন্তু চাকাগুলোকে ব্রেক করে, হাওয়াটাকে কন্ট্রোল করে। যদি কোনো কারণবশত একটা বাকেট যদি লিক হয়ে যায়, ওইখান দিয়ে তেলটা বেরিয়ে যাবে। তেলটা যখন বেরিয়ে যাবে, তখন তেলের অবশিষ্ট যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর মধ্যে হাওয়া প্রবেশ করবে। হাওয়া প্রবেশ করলে তখন ব্রেক হবে না, এটাকে ব্রেক ফেল বলে। তখন এটা ব্রেক মিস করবে, কারণ এটা তেলটা কন্ট্রোল করতে পারবে না। এটা চাপ দেওয়ার সাথে সাথে তেলটা বেরিয়ে যাবে, তার জন্য এটা হাওয়া ধরে রাখতে পারবে না, বিদেই তখন এটাকে ব্রেক ফেল বলে। এরপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, যেমন এসির যে অপশনটা, এসির অপশনটা এখন আমার গাড়িতে নেই, তবে এটা ছিল এসির একটা স্পেয়ার ট্যাঙ্কি আর কি। এসির ট্যাঙ্কি কিন্তু পানি ছাড়া কিন্তু আবার চলে না, এটা হচ্ছে এসির জন্য ছিল, ব্যবহার করতো। তবে আমার এখন এসি নাই, তো তার জন্য আমি আর এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি না। বর্তমানে যে গাড়িগুলি আসতেছে বা যে গাড়িগুলি বের হচ্ছে, এই গাড়িগুলি অনেক আপডেট গাড়ি, অনেক আপডেট গাড়ি। ওই গাড়িগুলোতে কিন্তু আপনি সম্পূর্ণ কিছু, এই গাড়ির চেয়ে, আমার এই গাড়ির চেয়ে আরো উন্নত মানের, আরো আরো অনেক অনেক উন্নত মানের গাড়ি, যে আপডেট গাড়িগুলি, এই গাড়িগুলির মধ্যে আপনার গাড়ির কোথায় কি হয়েছে
ড্যাশবোর্ডটা এমন পজিশনে দেওয়া আছে, আমার গাড়ির ড্যাশবোর্ড আছে ওই গাড়িগুলোর ড্যাশবোর্ড গুলো আরো উন্নত মানের ড্যাশবোর্ড। ওই ড্যাশবোর্ড গুলোর মধ্যে আপনার সামনে পিছনে ক্যামেরার মনিটর পর্যন্ত দেওয়া আছে। আপনার গাড়িটা যখন সামনে হাঁটবে তখন গাড়ির নিচে কি আছে না আছে, কি হাঁসের বাচ্চা পড়লো না মুরগির বাচ্চা পড়লো, না হাঁস পড়লো মুরগি পড়লো না কি পড়লো, কি আছে না আছে, আপনার এটা কিন্তু একটা সুই পড়লে সুইটা পর্যন্ত আপনার ড্যাশবোর্ডের মনিটরের মধ্যে দেখা যায়। এবং পিছনে আপনি যখন গাড়িটা পার্কিং এর জন্য যখন পিছিয়ে দিবেন, তখন আপনার গাড়ির মধ্যে কিন্তু পিছনে যে ক্যামেরা আছে ওই ক্যামেরায় কিন্তু আপনাকে পিছনটা ড্যাশবোর্ডের মধ্যে একদম ক্লিয়ারলি আপনাকে দেখাবে। ঠিক আছে। তাছাড়া আর ওই গাড়িগুলির মনে করেন আপনার লুকিং গ্লাসটা অনেক আপডেট। ওই লুকিং গ্লাসটা পিছনে জুম করে দেখা যায়, যেমন জুম করে যেরকম আমরা মোবাইল থেকে অনেক দূর থেকে অনেক দূর দেখি, কিন্তু ওই গাড়ির গ্লাসগুলোর মধ্যে পিছনটা অটোমেটিকলি জুম থাকে, অটোমেটিকলি খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যায়। আপনি যখন কোনোভাবে কোনো না কোনো ওয়েতে ড্রাইভিং শিখে যাবেন বা ড্রাইভিং শিখে গেছেন, তখন আপনি নতুন গাড়ি দিয়ে কিন্তু আপনি কিন্তু সবাই ড্রাইভিং শিখতে পারে না। অনেকে কিন্তু পুরাতন গাড়ি দিয়ে ড্রাইভিং শিখে, খুব কম লোকেই আপনি নতুন গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং শিখতে পারবেন। তবে আপনাকে অনেক ধৈর্য সহ্য করে অনেক কষ্ট করে শিখতে হবে, সেটা অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। আর আমরা যারা অর্থ দিয়ে সামান্য কিছু টাকা পয়সা ব্যয় করে যারা ড্রাইভিং শিখি, তারা কিন্তু এমন পুরাতন গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে হয়। তাহলে আপনি যখন এই গাড়িটা দিয়ে ড্রাইভিং শিখবেন, অতএব আপনি যখন ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং শিখবেন, তখন কিন্তু আপনি চাইলে যে কোনো গাড়ি ড্রাইভ করতে পারবেন, যে কোনো গাড়ি চালাতে পারবেন। যে বড় গাড়িগুলো কিন্তু আপনার ট্রাক বাস পিকআপ সমস্ত গাড়িগুলো কিন্তু আপনার ম্যানুয়াল গাড়ির সিস্টেমটা কিন্তু একই, হয়তো একটু আপনার জায়গা পরিমাণ একটু বেশি লাগে বা গাড়িটা একটু পরিমাণে বড়। এটা আপনার আইডিয়াটা যখন একটু বড় করে নেবেন, তখন দুই একদিন আপনার কাছে ধোকা ধোকা মনে হবে, আস্তে ধীরে আপনার এগুলো ঠিক হয়ে যাবে। তবে ড্রাইভিং যদি শিখেন, তাহলে যারা ড্রাইভিং শিখেন আর কি, তারা ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং শিখার চেষ্টা করবেন, তাহলে আপনি সব গাড়ি ড্রাইভ করতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং যদি না শিখে অটো গাড়ি দিয়ে যদি ড্রাইভিং শিখেন, তাহলে আপনি অটো গাড়ি চালাতে পারবেন, আপনি কিন্তু ম্যানুয়াল গাড়ি কিন্তু চালাতে পারবেন না। কেননা ম্যানুয়াল গাড়ি চালাইতে গেলে আপনাকে সেখানে অনেক কিছু অনেক টেকনিক অবলম্বন করতে হয়, হাত পা চারোটা এট এ টাইম একসাথে কাজ করতে হয়। এগুলা কিন্তু আপনি অটো গাড়ি থেকে শিখতে পারবেন না। ম্যানুয়াল গাড়ি যখন আপনি ড্রাইভিং শিখবেন, তখন অটো গাড়ি আপনি অটোমেটিকলি চালাতে পারবেন, সেটার মধ্যে আপনাকে কিছু শিখতে হবে না। ধন্যবাদ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে।